হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি দার্জিলিংয়ের চিড়িয়াখানা দেখানোর পর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে পড়েছি জাপানিজ টেম্পল দেখতে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর দৃশ্য। এটা কিন্তু খালি চোখে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওগুলো পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবে। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। এখানে কিন্তু অনেক বড় বুদ্ধদেবের মূর্তি আছে। তারপর জাপানিজ টেম্পল দেখার পর আমরা বেরিয়ে পড়েছি রক গার্ডেন দেখার উদ্দেশ্যে। যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটা জায়গাতে ঘোরাঘুরি করেছি আর একটু খিদেও পেয়ে গেছিল, ওর জন্য আমরা একটু ছোলা মাখা সবাই মিলে খেতে খেতে পৌঁছে গেলাম রক গার্ডেনে। এই রক গার্ডেনটা কিন্তু অনেক বড়। আর ঝর্ণাটা এই দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে। তবে এখানে কিন্তু আসলে একটু হাতে সময় নিয়ে আসতে হবে। এই ঝর্ণাটা অনেক উঁচু থেকে পড়ছে। এই দেখো বন্ধুরা, কত দূর যেতে হবে, তাহলে তোমরা পুরোটা ঝর্ণা দেখতে পাবে। এরপর রক গার্ডেন দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাতাসিয়া লুপ দেখার উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আমরা বাতাসিয়া লুপে। এই দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই দেখো, এটা কিন্তু সবুজে সবুজে ঘেরা বন্ধুরা। এখানে থেকে যেতে মন চাইবে, এত সুন্দর এখানের ভিউ পয়েন্ট। এরপর বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু দেখা পেয়ে গেলাম টয় ট্রেনের। এই দেখো বন্ধুরা, এই ট্রেনটা কিন্তু কয়লাতে চলছে। এই দেখো কিভাবে কয়লা দিচ্ছে আর চলছে। এরপর এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং মেলার উদ্দেশ্যে। রাস্তাতে চলতে চলতে এক জায়গাতে আমরা পেয়ে গেলাম আইসক্রিম খেয়ে নিলাম। এটাকে কোন আইসক্রিম বলে বন্ধুরা, বা এই আইসক্রিমের নাম কি তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা খেতে খেতে পৌঁছে গেলাম দার্জিলিং মেলে। যেহেতু এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের সময়ের ভিউটা এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো, আমরা একটা ক্যাফে ঢুকে পড়লাম। ক্যাফেতে ঢুকে প্রথমে নিয়ে নিয়েছি মোমো। আর বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে বলেছি দার্জিলিংয়ে আসলে কিন্তু অবশ্যই তোমরা মোমোটা বারবার খাবে, দেখবে এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। তবে বন্ধুরা, এর আগে কিন্তু আমরা মোমো খেয়েছি, তার স্বাদ ছিল আলাদা আর এই মোমোর স্বাদ কিন্তু আলাদা। মোমো খাওয়ার পর আমরা নিচে নেমে খেয়ে নিলাম কফি শপে কফি খেতে খেতে হাঁটতে হাঁটতে আমরা গাড়িতে উঠে তারপর চটপট রুমে পৌঁছে গেলাম। আর রুমে ছিল গরম গরম দেশি মুরগির ঝোল, সঙ্গে ছিল 5 মেশালি সবজি আর ছিল ডাল। এই দিয়ে আমরা রাতের ডিনারটা সেরে তারপর ঘুমিয়ে পড়লাম। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।